আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টিউটোরিয়াল ফ্যাক্টরি। আমরা প্রিভিয়াস ক্লাস থেকে আলোচনা করছিলাম ট্রানজিস্টরের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। গত দুইটা ক্লাসে আমরা দুইটি ভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রানজিস্টরের কালেক্টর ফিডব্যাক মেথডে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। বরাবরের মতোই এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো আমরা করছি ডিসি বা আইসিকে। এজন্য আমরা প্রথমে সার্কিটটিকে সিম্পলিফাই করে নেব। তার জন্য আমরা একটি দেখতে পাচ্ছি যে ইনপুট সাইডে ক্যাপাসিটর রয়েছে এবং আউটপুট সাইডে ক্যাপাসিটর রয়েছে। এই দুটো ক্যাপাসিটরকে আমাদের ডিসি বাইসিকের ক্ষেত্রে ক্যাপাসিটর থাকবে আমাদের ওপেন। এখন বাকি যে সার্কিটে থাকবে এই সার্কিটটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। দেন আমাদের যে ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে বলছে আইসি কালেক্টর কারেন্ট, ভিসিই কালেক্টর টু ইমিটার কারেন্ট, আইসি স্যাচুরেশন অ্যান্ড ভিসিই কাট অফ, অ্যান্ড আমাদেরকে ড্র করতে হবে লোড লাইন ডায়াগ্রাম। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। প্রথমেই আমরা যা করব সেটি হচ্ছে এখানে আমরা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে 90। এখন আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা আই বি এবং আইই ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 আই বি। নর্মালি আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার সময় এই দুইটা ফর্মুলা দিয়েই ক্যালকুলেশন করি, কিন্তু বইয়ের অঙ্কগুলোতে অনেক সময় আইসি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু আইবি ধরে অঙ্কগুলো করা হয়েছে। কিন্তু আমি নর্মালি অ্যাজ ইউজুয়ালি করার সময় বিটা এবং ইমিটার কারেন্টের ক্ষেত্রে বিটা প্লাস 1 এটা দিয়েই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করি। তাহলে এখানে আমাদের যে কারেন্টটা ভোল্টেজটা দেওয়া আছে এখানে পজিটিভ 10, এই কারেন্টটা এদিক থেকে যখন আসবে তখন এখানে হবে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। এখানে আসলে এটা হবে পজিটিভ এবং এটা হবে নেগেটিভ, এখানে পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ। এখন যদি আমরা আমাদের যে কালেক্টর ফিডব্যাক ট্রানজিস্টর রয়েছে এই ট্রানজিস্টরের ইনপুট সাইডে একটা লুপ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ডিজায়ার যে আইবি এই আইবিটা আমরা পাবো। তাহলে প্রথমে আমরা যেটা করব যে ইনপুট সাইড আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেমন? তাহলে প্রথমে যেটা আছে এই যে সাপ্লাই 10 ভোল্ট, তাহলে সাপ্লাইয়ের পজিটিভ প্রান্ত এখানে এবং নেগেটিভ প্রান্ত তার সামনে, নেগেটিভ এবং এখানে হচ্ছে পজিটিভ। তাহলে ফার্স্ট যে সিম্বলটা সেটা হচ্ছে নেগেটিভ 10, তারপর এটা হচ্ছে পজিটিভ 4.7 আইসি, আর আইসি হচ্ছে কি বিটা আইবি মাল্টিপ্লাই বাই 90 আইবি। এরপরে যেটা আছে বেস রেজিস্ট্যান্স, তাহলে বেস রেজিস্ট্যান্স কত সেটা হচ্ছে 250 আইবি। তারপরে আছে বেস টু ইমিটার ভোল্টেজ প্লাস ভিবিই, আর ভিবিই হচ্ছে 0.7 ফর সিলিকন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ইমিটার যে ব্রাঞ্চ রয়েছে ইমিটার ব্রাঞ্চের ক্ষেত্রে প্লাস 1.2 আইই, এবং আই সমান আমরা যেটা জানি বিটা প্লাস 1, তার মানে 91 আইবি মাল্টিপ্লাই বাই 91 আইবি ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা আইবির ভ্যালুটা বের করতে চাই তাহলে যেটা হবে আই বি অফ এখানে হচ্ছে 4.7 মাল্টিপ্লাই বাই 90, দেন এখানে আছে কত প্লাস 250, তারপরে এখানে আছে হচ্ছে প্লাস 1.2 মাল্টিপ্লাই বাই 91 ইজ ইকুয়াল টু 10, আর এখানে আছে হচ্ছে মাইনাস 0.7। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 4.7 মাল্টিপ্লাই বাই 90 প্লাস 250 প্লাস 1.2 মাল্টিপ্লাই বাই 91, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.0118 এটা আমাদের কি আসবে মিলি অ্যাম্পিয়ার, কারণ আমাদের যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেগুলো হচ্ছে কিলো অ্যাম্পিয়ারে ছিল। এখন আমরা যেটা করব আমাদের যে ডিজায়ার ভ্যালু আইসির ভ্যালুটা আমরা বের করব। তাহলে আমাদের যে 1 নং প্রশ্ন এটা হচ্ছে
আই সি ইজ ইকুয়াল টু বিটা আই বি। তাহলে বিটা হচ্ছে 90 মাল্টিপ্লাই বাই 0.0118। তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার মাল্টিপ্লাই বাই 90। তাহলে আমরা পাচ্ছি 1.07 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা ডিজায়ার অ্যান্সার। এবার আমাদের যেটা বের করতে হবে ভিসি, তার মানে এখানে আমাদের কালেক্টর এবং এই ইমিটার এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ভিসি এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আউটপুট সাইডে একটা লুপ নিব। তো আউটপুট সাইডে যদি লুপ নেই তাহলে এখানে ফার্স্ট সিম্বল কি, আমরা যদি আউটপুট লুপ নেই তাহলে ফার্স্ট সিম্বলটা সেটা হচ্ছে -10, এখানে হচ্ছে পজিটিভ 4.7 আইসি, আর আইসি কত 1.07। দেন এখানে আসছে হচ্ছে পজিটিভ ভিসি, তারপরে এখানে যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ আইই, আর আই সমান আমরা কি জানি বিটা প্লাস 1, তার মানে 91 গুণন আইবি। আইবি কত 0.0118 গুণন 1.2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে -10 প্লাস কত আছে 4.7 মাল্টিপ্লাই বাই 1.07, তারপরে হচ্ছে পজিটিভ 91 মাল্টিপ্লাই বাই 0.0118 মাল্টিপ্লাই 1.2, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 3.682। তাহলে এটা ইকুয়ালের ওপাশে চলে যায় কি হবে, পজিটিভ হবে। তার মানে আমরা যেটা পাবো ভিসিই ইজ ইকুয়াল টু 3.682 ভোল্ট। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের যেটা বের করতে হবে আইসি স্যাচুরেশন এবং ভিসি কাট অফ। তো এটা আমরা কখন পাবো, যখন আমাদের ভিসি ইজ ইকুয়াল টু 0 হবে, এই সময় আমরা পাবো হচ্ছে আইসি স্যাচুরেশন। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, আবার এই আউটপুট লুপ নিব। আউটপুট লুপের ক্ষেত্রে যেটা হবে -10 প্লাস এখানে আমাদের রেজিস্ট্যান্স যেটা 4.7 গুণন আইসি স্যাট, এরপরে যেটা আছে পজিটিভ ভিসি প্লাস এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 1.2 মাল্টিপ্লাই বাই আইই, আর এখানে আমাদের আইই অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু আইসি। তাহলে এটা আসবে কত আইসি, অথবা চাইলে আমরা কনভার্ট করেও বসাতে পারি। অর্থাৎ আমরা যেটা জানি আইই ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 আই বি, আর আইবি বিটা ইন্টু আমরা জানি হচ্ছে আইসি প্লাস আই বি। এখন আমরা এখান থেকে লিখতে পারি যে আই সি ইজ ইকুয়াল টু অথবা আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই বি, অর্থাৎ এখানে লিখতে পারি আমরা আই বি। কিন্তু আমাদের আইবিটা আইসির তুলনায় অনেক ছোট হয়, এটাকে আমরা নেগলেক্ট করি। এই জন্য আমরা সরাসরি এখানে আমরা বলতে পারি যে আইসি স্যাট ওকে ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করব আইসি স্যাট যেটা সেটা বের করব। আইসি স্যাট এটা হবে হচ্ছে এই ভিসি যখন 0 তখন আমরা কি পাবো, আইসি স্যাট পাবো। তাহলে 10 ওভারে চলে যাবে, নিচে হবে 4.7 প্লাস 1.2। এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 10 ডিভাইডেড বাই 4.7 প্লাস 1.2, যেটা আসছে সেটা হচ্ছে 1.694 ইজ ইকুয়াল টু 1.694 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের একটু উপরে দেখি ভিসি কাট। তো ভিসি কাট আমরা যখন পাবো যে ভিসিই এটা কাট তখনই পাবো যখন আমাদের এই ইকুয়েশনে আইসির মান আমাদের 0 হয়ে যাবে। আইসির মান যখন 0 হবে তখন আমরা ভিসি কাট পাবো। তো এই ক্ষেত্রে আমরা যদি আইসি 0 করে দিই তাহলে এই টার্ম এবং এই টার্ম দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে ভিসি যেটা হবে সেটা হচ্ছে
10 ভোল্ট। 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন আমাদেরকে বলছে যে আমাদেরকে ডিসি লোড লাইন অঙ্কন করতে হবে। তাহলে আমরা যেটা করব, ডিসি লোড লাইন অঙ্কন করব। তার জন্য আমরা দুটো এক্সিস নিব, একটা হচ্ছে ওয়াই এক্সিস এবং একটা হচ্ছে এক্স এক্সিস। এখন আমাদের যে এক্স এক্সিস, এখানে আমরা দেব ভোল্টেজ, যেটাকে বলছি ভিসিই, এবং একটা দিব হচ্ছে ওয়াই এক্সিস, যেখানে আমাদের এটা থাকবে হচ্ছে আইসি। তাহলে আমরা এক্স এক্সিস দিচ্ছি হচ্ছে ভোল্টেজ এবং ওয়াই এক্সিসে দিচ্ছি হচ্ছে কারেন্ট। তো কারেন্টের সর্বোচ্চ যে মানটাতে ডায়োডটা বা আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ থেকে কাজ করবে সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। তো এই অবস্থায় আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে 1.694। এটা অবশ্যই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। কেমন? এখন এই যে কাট অফ রিজিয়ন যেটা 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিসির ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন আমরা যদি এই দুটাকে একত্রে সংযোগ করে দিই, তাহলে হয়ে যাবে আমাদের ডিসি লোড লাইন। ঠিক আছে? এখন আমাদের ডিসি লোড লাইনে আমাদের ট্রানজিস্টরটা যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এই সার্কিটের জন্য সেটা হচ্ছে 1.07। তাহলে এটা আর কোথায় হবে? হতে পারে এই একটা জায়গায়, এটা হতে পারে যে 1.07 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এই ট্রানজিস্টরের মধ্যে যাচ্ছে, এবং ভোল্টেজ কত যাচ্ছে সেটা হচ্ছে এই যে 3.682, অর্থাৎ এখানে কোথাও একটা 3.682 ভোল্ট। এটি হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার, অর্থাৎ ডিসি লোড লাইন, যেখানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। আশা করছি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।